মেয়র সাহেব আইসেন নোটিফাইড গাড়ি তুলো এই জায়গা কিন্তু আমরা বাফর নাই মেয়রের বাফরও নয় আজ থাকি অনুমানিক 6 মাস আগে মেয়র সাহেব আইসেন স্ট্যান্ড তোলার লাগে আমার ড্রাইভার গালাগালি হচ্ছে ড্রাইভার উঠে হয়েছে মেয়র সাহেব আপনারা গাইলেন কিতার লাগে আমার ড্রাইভারে মারছেন দুইটা গাড়ি গ্লাস ভাঙছেন তানোর লগে আরও যে বাহিনী হল আসিন গ্লাস ভাঙছেন আমার ড্রাইভার এগু মেডিকেল আসিন মেডিকেল তারা চিকিৎসা করাইছি তাই মেডিকেল গিয়ে দেখি আইসুন আমরা লইয়া গিয়ে দেখি আইসুন দেখিয়া কিছু টাকা সামান্য দিই 6 দিন আগে হইব না আইসুন নোটিফাইড গাড়ি তুলো আমার ড্রাইভারে কি উঠিয়া হয়েছে কিতা হয়েছে মেয়র সাহেব আমার গাড়ি তুলতে হইলে আমার জেলার নেতা আসুন লিডার আছেন তারা হইমু বলে তোমরা লিডারও বাফর জায়গা নি এই জায়গা কিন্তু আমরা বাফর নাই মেয়রের বাফরও নয় জায়গা হইলে সাধারণ জনগণের জায়গা রাস্তাঘাট আমরা চাই আমরা উন্নয়ন চাই আমরা জনগণ তো আমরা কিতা উন্নয়নও বাড়া আমরা কিন্তু আসিনি আমরা মেয়রের লাগি জেলা সকলের লাগি আমার শ্রমিকের লাগি হলা গত আজ থেকে 2-3 দিন আগে আপনার হাদিবাইরও আমরা বইছি প্রত্যেক কাউন্সিলরে লইয়া বইছি এর বাদে আমরা ওই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকরে জানাইছি নাদেল বাইরে জানাইছি মহানগর আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারিরে জানাইছি সবরে জানাইছি জানানি বাদে মেয়র সাহেব আমরা লইয়া চিঠিত বইছেন বহু বাদে আমরা আশ্বাস দিয়েছেন কইছেন বলে আমি তোমার তাদের 20 থেকে 25টা গাড়ি জায়গা দিমু ওখানে ও যে গাছ আছে ও গাছের ওখানে কইছেন আমি গাছ ওঠা কাটিয়া ওবা বাউন্ডারি করিয়া ওনো সেলেফ দিয়া ওনো 20-25টা গাড়ি জায়গা দিমু আর তুমি তার জায়গাটা ক্লিয়ার করে লইবা আমি অবাজু ক্লিয়ার করে দিমু তুমি অবাজু ক্লিয়ার আমরা উঠিয়া কইলাম বলে অর্ধেক আমরা ক্লিয়ার করে দিলেইছি আর অর্ধেক জায়গাত গাড়ি রাখছি এখন এবারত কোনো কামন না তাই না আজকে আইয়া সকালে উঠিয়া করে এই গাড়ি ফোড়াও গাড়ি তুলো এই করো সেই করো পুলিশ আনাইছেন দাঙ্গা বাহিনী আনাইছো গরম পানি আনাইরা আমরা মারবার লাগি আমরা অসহায় শ্রমিক হল আমরা মারলে মাইর খাইমু মরমু আমরা সেই লোকে বাধা আচরণ করতাম না এখানে আজ 40-45 বছর ধরে আমরা শ্রমিক হল আছে কিন্তু তাই যে বাধা আচরণ করা একজন মেয়র একজন প্রতিমন্ত্রীর সমতুল্য শ্রমিকের লগে এই আচরণ করা বা সাধারণ পাবলিকের লগে যে আচরণ করেন এটা কিন্তু আচরণ আমাদের দাবি একটা দাবি হইল গিয়া উন্নয়ন হইতো আমরা শ্রমিকরাও মানে একটা টাকার মতো একটা জায়গা পাইতাম আমরা উন্নয়ন চাই তাই যে জায়গা আমরা আশ্বাস দিতেন মানে ওই জায়গাটা আমরা তাই ওকে করে দিলেও আমরা ওই জায়গা ওকে করে দিলে আমরা গাড়ি সব গাড়ির অন্যমুখী দাবি না মানলে তো আমরা দাবি না মানলে আমাদের দাবি যদি উনি যদি না মানেন আমরা তো সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি সিলেটের মানে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ তারা আমরা জানাই অসহায় শ্রমিক যদি তারা যদি তুলিয়া দিলে আমরা তুলিয়া দিলে আমরা ব্রেকের দিব কি করবো না করবো একটু বাজার সাবজেক্ট এটা আমার পরিষদ লইয়া আমরা সাধারণ শ্রমিক লইয়া কি করবো আমরা যদি মনে করব এখন যদি আমরা মারইন আমরা উপরে পড়ে যাই বাদে কি করতে হইব না করতে হইব এটা বাদর বিষয় হইল গিয়া বাদে কিন্তু মেয়র সাহেব ঠেকাইবা আমাদের সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী নগর উন্নয়নে কাজ করে যাচ্ছেন নগর সুন্দর করার জন্য আমরাও এটার পক্ষে আমরাও সিলেটের নাগরিক আমরাও সিলেটের ভোটার এবং এই ওয়ার্ডের ভোটার আমরাও চাই সড়ক সুন্দর হোক কিন্তু আমাদের এখানে যখন তিনি উন্নয়নের কাজ শুরু করেছিলেন তখন এখানে 27টা ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিলেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন রুদ্রতার বৈঠক হয়েছে সিলেট সিটি কর্পোরেশনে বসে আমাদের সাথে একটা কমিটমেন্টে এসেছেন যে ওই আপনারা দেখতে পাচ্ছেন ওই যে মাজারের কর্নারে কিছু জায়গা আছে ওইখানে আমাদেরকে তিনি 8-10টা গাড়ি রাখার জন্য দেওয়ার জন্য আর আমরা রাস্তা থেকে সব গাড়ি তুলে নিব আর উনি এখানে বাগানের জন্য রাস্তা চাচ্ছেন আমরা কাজের জন্য দেওয়ার জন্য আমরা দিয়েছি অর্ধেক কিন্তু উনার কমিটমেন্ট উনি রাখেন নাই আপনারা দেখছেন এখানে অবৈধভাবে ব্যবসা করে আসছেন যেখানে মাজারের এখানে নামাজ পড়ার জন্য রুমে থাকার কথা আমাদের দাবি হলো যে এখানে যখন নামাজের জন্য জায়গা মাজারের পাশে নামাজের রুমটা রাইকা তো পাশে দিয়ে জায়গা করে দিতে পারেন আমাদেরকে আমরা এখানে গাড়ি রাখতে পারি আমরা তো সিটি কর্পোরেশনের জায়গা আছে এখানে পর্যাপ্ত জায়গা আছে রোডের বাম দিকে 5-10 হাত ভিতরে জায়গা আছে আমাদেরকে এখানে দিয়ে দিকে আমরা রোড থেকে উঠে যাব এখানে 32 বছর থেকে আমার বয়স 35 বছর আমার জন্মের আগ থেকে এখানে মাইক্রোবাস শাখা এখন এখানে 500-700 শ্রমিকেরা যাবে কোথায় এই দেশে তো সরকার রোহিঙ্গাদেরকে বাসস্থান দিয়েছে আমরা তো রোহিঙ্গা না আমরা তো এই দেশের নাগরিক ভোটার এবং এই সিলেট সিটি কর্পোরেশনের ভোটার এবং আজকে যিনি মেয়র হয়েছেন এই মেয়রকে আমরাও ভোট দিয়েছি এবং এখানে যারা শ্রমিক আছে এরাও ভোট দিয়েছে মেয়রকে তাহলে আমাদের পেটে লাথি মেরে 500 শ্রমিকের পেটে লাথি মেরে উন্নয়ন হোক এটা তো আমরা চাই না আমাদেরকে তো আগে বাসস্থানের জায়গা দিতে হবে